তুমি মেসুয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসুয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসুয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাচ জেলে। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাচ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসুয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসুয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আলহামদুলিল্লাহ। الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের জানোয়ার বানেন আজ আমাদের সুখের দিন দুনিয়াতে জন্ম নিচ্ছেন রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ একটি বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন গোয়ালডাঙ্গা দক্ষিণ পূর্বপাড়া বাইতুল মামুর পাঞ্জেখানা মসজিদের মাহফিলে আমাদের সকলকে আল্লাহ তাআলা আসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে তার রাহে আমাদেরকে কবুল করছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ বাংলার দেশের খুব করুণ অবস্থা। আজকে আমাদের গুনার কারণে আজকে বাংলার জমিনে আল্লাহ তাআলার গজব নেমে আসতেছে। মুহতারাম হাজিরিন, তেলের সংকট, কারেন্টের সংকট, এমন অনেক দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এগুলো সবই আমাদের হাতের কামাই।
আমাদের গুনার মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাজিল করেন। বলুন না নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার উপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিস সমূহের মধ্যে একটি হাদিস, সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কিসের হিসাব হইবে? নামাজের হিসাব। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের সব থেকে অবহেলিত জিনিস, সেটার নাম হলো নামাজ। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা মসজিদের গা ঘেঁষে আমরা আমাদের কাজ কামগুলো জরুরত ছাড়ি, তবু আমরা মসজিদের দিকে যাই না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন, সর্বপ্রথম আপনার আমার জিন্দেগীর আমল নামার হিসাবের সর্বপ্রথম হিসাব হবে নামাজ। তো মুহতারাম হাজিরিন, যদি প্রথমটাই যদি নামাজের হিসাব হয়, তো একটাবার চিন্তা করুন আজকে আমাদের নামাজের যে অবনতি হচ্ছে, তো আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নামাজকে গুরুত্ব দিতে হবে, আমাদের নামাজের গুরুত্ব দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য বলেন? পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আমি মৃত্যু এবং মানুষের হায়াত সৃষ্টি করিয়াছি। আমি রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরগণ বলে থাকেন, আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে বলার একটাই কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করতে চায়, হে আমার বান্দারা, দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। ওই দুনিয়ায় তুমি চিরজীবন থাকতে পারবা না। ওই দুনিয়ায় কিছুদিনের জন্য আমি রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম শুধু পরীক্ষা করার জন্য। দেখবেন যখন পরীক্ষা হয়, এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে, দাখিল পরীক্ষা চলতেছে, যখন পরীক্ষাগুলো হয়, পরীক্ষার হলে ছাত্রর কাছে যখন খাতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, ছাত্রকে উস্তাদ বলে দেয় না তুমি কি করবা, বসে থাকবা না, ঘুম পড়বা না, তুমি লিখবা। পরীক্ষায় যদি সুন্দর করে লেখা যায় তাহলে তুমি পরীক্ষায় পাস করবা, আর যদি তুমি সুন্দর করে না লেখো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবা। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। আমি তোমাদের মৃত্যু এবং হায়াত দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ও মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আমরা যদি নেক আমল করতে পারি, আমরা যদি কোরআন
সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য পরবর্তীতে অপেক্ষা করতেছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জাহান্নাম কি মনে করতেছো? দুনিয়ার সূর্যের কি তাপ, সূর্যের আলোর যে তাপ, তার থেকে কোটি কোটি গুণ বেশি তাপ হবে ওই জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তার বন্ধুকে জান্নাত ভ্রমণ করাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জাহান্নামের মধ্যে নেওয়া হলো জাহান্নামকে ভ্রমণ করার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামটাকে দেখার পর যখন তিনি দুনিয়াতে আসলেন, সেদিন থেকে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনোই হাসেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি রাত্রবেলা গভীর রাত্রে উঠে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করলো তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান নয়। এবার খুঁজতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গেল, খেয়াল করে দেখলো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে অবনত রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে শামিল হয়েছেন। শুধু নামাজের মধ্যে শামিল নয়, তিনি এত লম্বা সিজদা দিতেছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিজদা থেকে মাথা উঠায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনার আঙ্গুল দিয়ে বুড়ি আঙ্গুলে টিপ দিলেন, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন কিনা। নামাজের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও প্রিয় স্বামী, ও স্বামী, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় বন্ধু, আমি তোমাকে সারা জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলাম। আমি তোমাকে বিশ্ব নবী হিসেবে পাঠাইলাম, রহমত স্বরূপ দুনিয়ার মানুষের জন্য পাঠাইলাম। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছেন, আপনার জন্য তো জান্নাত বরাদ্দ, আপনাকে তো জাহান্নামে দেওয়া হবে না, তাহলে আপনি কেন অন্য কান্নাকাটি করেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলে, ওগো স্ত্রী, ওগো আয়েশা, জাহান্নাম আমি দেখেছি, তুমি দেখো নাই। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের মধ্যে মানুষকে যখন ফেলা হবে, মানুষকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে,
জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের গায়ের গোস্ত গুলা গলতে গলতে মাটিতে জমিনে পড়ে যাবে। মাথার উপরে সূর্য থাকবে, মাথার ঘেলুগুলা টকবাক টকবাক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, জাহান্নামের মধ্যে দেখেছি মানুষের গা থেকে গোশতগুলো খুঁড়ে খুঁড়ে পড়ে যাইতেছে। মানুষগুলা যখন রবের কাছে পানি চাইবে, ইয়া রাব্বুল আলামিন, এই গরম আর সহ্য করতে পারি না গো মাওলা, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, হে ফেরেশতারা, হে ফেরেশতারা, যাও যাও, তাদের জন্য পানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা পানির ব্যবস্থা করবে। যখন পানিটা হাতে দেওয়া হবে, পানির মধ্যে ঠান্ডা শরবত পানি থাকবে না, হাউজরে কাউসারের পানি থাকবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, সুন্দর করে বুঝবেন জাহান্নাম কত বড় ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে ঠান্ডা পিওর পানি দেওয়া হবে না, জাহান্নামের মধ্যে রক্ত পুষ গোলা ফুটন্ত পানি দেওয়া হবে, যে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে গলা থেকে পুরা নাড়ি ভুড়ি, পেটের নাড়ি ভুড়ি গুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের পুরা শরীরের পেটের মধ্যে যত নাড়ি ভুড়ি থাকবে সব বের হয়ে যাবে, এত গরম পানি থাকবে। মানুষগুলো আল্লাহকে বলতে থাকবে, ইয়া রব, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আপনি আমাদের জন্য খাবার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য এমন একটি নিকৃষ্ট ফল রাখবেন, যাক্কুম নামে একটি ফল জাহান্নামী ব্যক্তিদের খাদ্য হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, ওই যাক্কুম নামের ফলটি যখন জাহান্নামী ব্যক্তিরা গালের মধ্যে দিবে, গালে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ওই ফলটা গলার মধ্যে আটকে যাবে। কোথায় বলেন? গলার মধ্যে আটকে যাবে। জাহান্নামী ব্যক্তিরা যতই গিলার চেষ্টা করবে, পেটের মধ্যে আর ঢুকবে না, ওই ফল উপরে উঠবে না, ভিতরে যাইবে না, গলার মধ্যে আটকে গিয়ে যন্ত্রণা শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। এই অবস্থা দেখে আমি শুধু চিন্তা করেছি আমার উম্মতের কি হবে, আমার উম্মত ওই জাহান্নামে টিকতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি উম্মতে মুহাম্মাদির জন্য এখনো পর্যন্ত কান্নাকাটি করতেছে। উম্মতে মুহাম্মাদির জন্য চোখের অশ্রু ঝরাইতেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন যদি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, হায় আমার উম্মত, তোমাদের কাছে দিন প্রচার করার জন্য, দিন পাঠানোর জন্য আমি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, খন্দকের ময়দানে আমি রক্ত ঝরিয়েছি, তোমাদের কাছে দিন পাঠানোর জন্য শিহাবে আবু তালেবের মধ্যে আমি 3 বছর জেল খেটেছি গো উম্মত। আর আজকে তুমি দুনিয়াতে আমার নাফরমানি করলা, আজকে দুনিয়াতে তুমি আমার নাফরমানি করলা, আমার সুন্নাতকে তুমি পালন করলা না।
তখন বলেন আমাদের কোনো প্রশ্নের জবাব থাকবে না, কোনো উত্তর থাকবে না। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সংক্ষিপ্ত হায়াত দিলেন, এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আমরা কতটুকু রাসূলের সুন্নাতের উপরে থাকতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো। তোমরা যদি আমার মহাব্বত পেতে চাও, তোমরা যদি রবকে পেতে চাও, তাহলে রবের কাছে আসার আগে তার বন্ধুর কাছে যাওয়া লাগবে। কার কাছে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইজন্য মুহতারাম হাজিরিন, আজকের বাংলার মুসলিম যুবক সমাজ তারা নিজেদেরকে এমন ভাবে গঠন করে, তারা মেসি নেইমার মতো এমন কুলাঙ্গারের বাচ্চাদেরকে তারা ফলো করে, তারা নায়ক নায়িকাদের মতো ফলো করে। কিন্তু একজন মুসলিম সন্তানের সব থেকে বড় পাওয়া, একজন মুসলিম সন্তানের সব থেকে বড় কাজ, একজন ফলোয়ার মানা। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে জীবন যাপন করেছেন, তিনি কিভাবে চলাফেরা করেছেন, তিনি কিভাবে চুল রেখেছেন, তিনি কিভাবে দাড়ি রেখেছেন, তিনি কিভাবে জামা পরেছেন। আজকে আমরা আমাদের নিজের জিন্দেগির দিকে তাকাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তার আর আমাদের অনুসরণ কতটুকু পার্থক্য। যেন মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের দাড়ি চুল পেকে গিয়েছে, অর্থাৎ আমাদের মৃত্যুর সন্নিকটে আমরা চলে এসেছি। দাড়ি চুল পেকেছে মনে কি আর আমরা বেশি দিন বাঁচতে পারবো বলেন? না। তো মুহতারাম হাজিরিন, এই সময়টা আমরা রবের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। আমরা রবের কাছে বলবো, আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি মাওলা, যুবক বয়সে আপনার হিদায়াত পাই নাই, যুবক বয়সে আপনার কোরআনের কথা শুনি নাই, যুবক বয়সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি গো মালিক। আমাদের জীবনের শেষ প্রান্তে আমরা এসে গিয়েছি মাওলা, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি চোখের অশ্রু ফেলিয়ে রবের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, আমাদের চোখের অশ্রু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেলতে হবে, রবের কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো নিরাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা রহমানের রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। দুনিয়ার মানুষ তোমাদেরকে ধোঁকা দিতে পারে, দুনিয়ার মানুষ তোমাদেরকে কষ্ট দিতে পারে, কিন্তু তোমাদের রব তোমাদেরকে কখনো ছেড়ে দিবেন না। তুমি বিপদে পড়েছো, রাত্র জেগে যদি আমার কাছে বলতে পারো, ইয়া রব,
দুনিয়ার সব মানুষ এখন ঘুমান্ত, আমি রব্বুল আলামিনের কাছে আপনার কাছে হাত তুলেছি গো মাওলা, আপনি আমার সকল সমস্যা দূর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল সমস্যা দূর করে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় রব্বুল আলামিন সকল গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। তিনি রহমান, তিনি গফফার, তিনি সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কখনো দিলের মধ্যে এমন চিন্তা নিয়ে আসবেন না যে আমি এত গুনাহ করে ফেলেছি, আমার রব মনে হয় আমাকে মাফ করবে না। না না, এমন চিন্তা করা যাবে না। আপনি গুনাহ হয়ে গেছে, তাই কি হয়েছে রবের কাছে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আজকে বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে, একটা সময় ছিল কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে পারমিশন নেওয়া লাগতো, কথা বলুন ঠিক কিনা। কোরআনের ময়দান থেকে আলেমদেরকে মেরে ধরে স্টেজ থেকে বের করে দেওয়া হতো, কোরআনের ময়দানে মাহফিল করতে দেওয়া হতো না। এমন দিন আমরা পার করে আসছি কিনা বলেন? সেই দিনগুলো আমরা পার করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার জালেমরা, তোমরা ভুলে যেও না তোমাদের থেকে বড় জালেম ছিল ফিরাউন, তোমাদের থেকে বড় জালেম ছিল নমরুদ, তোমাদের থেকে বড় জালেম ছিল উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, কথা বলুন ঠিক কিনা। তাদের যত ষড়যন্ত্র হোক না কেন, কোন ষড়যন্ত্র ইসলামকে ঠেকায় রাখতে পারছেনি? পারছে? পারে নাই। ইসলামের সামনে কখনো নাস্তিক্যবাদ টিকতে পারে নাই। বাংলার জমিনে এক সময় একটা টাকলা মোরাদ ছিল, সে বলেছিল সংসদে বিসমিল্লাহ আইন পাশ হবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই নাস্তিককে এমন ভাবে প্রতারিত করছেন, এমন ভাবে লাঞ্ছনা করছেন, সে বাংলাদেশ থেকে যাওয়ার সময় প্রকাশ্যে নয় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কথা বলুন ঠিক কিনা। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিন কোরআন ওয়ালাদের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন আলেম উলামার জমিন, এই বাংলার জমিন যুবক সমাজের জমিন। এই বাংলার জমিনে প্রকাশ্যে কোরআনের কথা বলা হবে, এই বাংলার জমিনে কোরআনকে বুক ফুলিয়ে বলা হবে। কোন নাস্তিক যদি কোরআনের বাধা দিতে চাই, কোন বেঈমান যদি কোরআনের বাধা দিতে চাই, আমরা তাদেরকে পূর্বের ইতিহাস জানিয়ে দিতে চাই। তারা যখন কোরআনের অপমাননা করা শুরু করবে, আমরা বলতে চাই তোমরা ফিরাউনের ইতিহাস বলে যেও না, তোমরা নমরুদের ইতিহাস বলে যেও না, তোমরা আবু জাহেলের ইতিহাস বলে যেও না। তারা কোরআনকে অপমান করার কারণে তারা তার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছেন, কথা বলুন ঠিক কিনা। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা এখন নতুন করে স্বৈরাচার হওয়ার জন্য তৈয়ার হচ্ছেন, আমরা তাদেরকে স্পষ্ট পাইগাম জানিয়ে দিতে চাই, 24শে জুলাইয়ের আগে যারা এই স্বৈরাচার হওয়ার জন্য নিজেকে তারা গুছিয়ে নিয়েছিল, আলেমদেরকে ধরে 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 জেলের মধ্যে তারা নিক্ষেপ করেছিল। বাংলার হাজারো শহীদের রক্ত রঞ্জিত এই বাংলার জমিনে হাজারো 24শে জুলাই ছাত্র আন্দোলনে হাজারো সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছিল, হাজারো মায়ের বুক খালি হয়েছিল। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার যুবকরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। যদি রাসূলকে নিয়ে কেউ অপমান করে, তার গর্দান নেওয়ার জন্য প্রস্তুত। এখন নতুন করে যারা স্বৈরাচার হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছেন, আমরা তাদের কাছে স্পষ্ট পাইগাম জানাতে চাই, আপনারা যদি নতুন করে আবার স্বৈরাচারের মতো সেই আলেমদের পরে নির্যাতন করেন, আবার যদি আপনারা সেই স্বৈরাচারের মতো আলেমদের উপরে স্টিমরোল চালাতে চান, কোরআনের মাহফিলে বাধা দিতে চান, আমরা বলতে চাই এ বাংলার জমিনে আবার একটি 24শে জুলাই হবে, যে 24শে হাজারো সন্তান রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, কথা বলুন ঠিক কিনা। মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে কোরআনের কথা বলা হবে। মুহতারাম হাজিরিন, বাংলার সেই সাহসী বক্তা, সাহসী গর্জনওয়ালা, সাহসী সেই যুবক শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ, তিনি এই দেশকে ইনসাফ করার জন্য, এই দেশকে সে ন্যায় ও ইনসাফের পথে চালানোর জন্য
তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আবু সাঈদের মতো ব্যক্তিরা, আবু সাঈদের মতো যুবকরা বুক টান করে বন্দুকের সামনে দাঁড়িয়েছে, তবু তারা একটাও পিছপাও হয় নাই, মাঠ থেকে পালায়া যায় না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ফারুকের উত্তরসূরি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমরা আলী কাররামাল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হুসাইন আহমদ মদিনের উত্তরসূরি, আমরা সেই দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি, আমরা সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরি। বাংলার জমিনে যদি কখনো ইসলামকে কেউ অপমাননা করতে চায়, বাংলার জমিনে যদি কখনো কেউ ইসলামকে বন্ধ করতে চায়, কেউ পারবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমার এই বাংলার জমিনকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক, আমাকে এই মাঠে ময়দানে কথা বলার মতন তৌফিক দান। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যতটুকু সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।